কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। আর ইংরাজি তারিখ অনুসারে প্রতি বছর ২২ জুন তারিখেই শুরু হয় অম্বুবাচী। অসম প্রদেশের গুয়াহাটির নিকট নীলাচল পাহাড়ে শ্রী শ্রী কামাখ্যা মায়ের মন্দির অবস্থিত। এখানে দেবী সতীর যোনিদেশ পতিত হয়েছিল এবং অম্বুবাচীর সময়ে দেশ বিদেশ থেকে অগণিত সাধুসন্তরা এই মন্দিরে আসেন। যদিও অম্বুবাচীর সময়ে মায়ের মন্দিরের কপাট বা দরজা বন্ধ থাকে, অর্থাৎ মায়ের দর্শন এই সময়ে নিষিদ্ধ। এবং অম্বুবাচী শেষ হওয়ার পর মায়ের পূজা অর্চনা করে মন্দিরের দরজা খোলা হয় এবং মায়ের দর্শন লাভ করার জন্য ভক্তদের ভারী ভিড় মন্দির প্রাঙ্গণে পরিলক্ষিত হয়। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি অম্বুবাচীর সময়ে কি কি করতে নেই, এই সময়ে কি কি বিধি নিয়ম মেনে চলতে হয়, কেন এই সময়ে দুগ্ধপান করা আবশ্যক, অম্বুবাচীর সময়ে বাড়িতে নিত্য পূজা অর্চনা করা যাবে কি না, এই সকলে প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে লাইক করার সাথে শেয়ার করবেন এবং হাইপ করতে ভুলবেন না। সেই সঙ্গে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। দর্শক বন্ধুরা, পৃথিবীতে মিথুন রাশিস্থ সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচী। অম্বুবাচীর সময়ে জ্যোতিব্রতী, বিধবা এবং দ্বিজগণের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ। অম্বুবাচী প্রবৃত্তিকাল থেকে তন্নিবৃত্তিকাল পর্যন্ত, অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার পর থেকে শেষ না হওয়া পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা এবং সাবকাশ শুভকার্য নিষেধ। পৃথিবীতে মিথুন রাশিস্থ সূর্যের আদ্রা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাচী এবং অম্বুবাচীর সময়ে বেদ বেদাঙ্গের অধ্যয়ন নিষেধ। দ্বিতীয়ত, অম্বুবাচীর সময়ে বাড়িতে নিত্য পূজার্চনা করা যায়। অম্বুবাচীর সময়ে গুরু প্রদত্ত মন্ত্র জপ করা শুভ ফলপ্রদ। এই সময় পূজা অর্চনা করার সময় শুধু ধূপদীপ জ্বালিয়ে ভোগ নৈবেদ্য নিবেদন করতে হয়, কিন্তু মন্ত্রোচ্চারণ এই সময় নিষেধ। এবং গৃহ মন্দিরে অধিষ্ঠিতা দেবী প্রতিমা, পট, ঘট আদি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এবং অম্বুবাচী নিবৃত্তির পর, অর্থাৎ অম্বুবাচী শেষ হওয়ার পর লাল কাপড় তুলে নিতে হয়। সেই সঙ্গে দেবীর আসন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরিয়ে ঘট স্থাপন করে পূজা অর্চনা করতে হয়। এবার বলে রাখি, পুজোর সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ হলো তুলসী পাতা এবং ফুল। এই সময়ে তুলসী পাতা এবং ফুল তুলতে নেই। অম্বুবাচী শুরু হওয়ার আগে তুলসী পাতা তুলে রাখতে পারেন, তাতে ভালো হয়, কারণ অম্বুবাচীর সময়ে বীজ বপন আদি নিষেধ। সেই সঙ্গে অম্বুবাচীর সময়ে গাছ কাটা নিষেধ। এই সময়ে ভূমিকর্ষণ নিষেধ। এই সময়ে কৃষিকাজ বন্ধ থাকে, মাটি খোঁড়া যায় না। সেই সঙ্গে এই সময়ে নির্মাণ কার্যও বন্ধ থাকে। এই সময়ে গৃহ নির্মাণ অর্থাৎ ঘর তৈরির কাজও এই সময়ে করা অনুচিত। অম্বুবাচীর সময় দুগ্ধপান করতে হয় বা দুগ্ধপান করতে বলা হয়, কারণ উল্লেখ আছে অম্বুবাচীর মধ্যে সর্প ভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যক। অম্বুবাচীর সময়ে বিধবা মায়েদের বিশেষ রীতিনিয়ম মেনে চলার কথা বলা হয়। এই সময় তাদের অগ্নিস্পর্শ বা আগুন স্পর্শ করা অনুচিত। যারা ব্রত পালন করেন তারা এই সময়ে আগুনের তৈরি কোনো খাবার খান না, সেই সঙ্গে ফলমূল খেয়ে থাকেন। আর অম্বুবাচীর সময়ে ব্যবহৃত কাপড়, বিছানা এগুলো অম্বুবাচী শেষ হওয়ার পর ধুয়ে দিতে হয়। সেই সঙ্গে অম্বুবাচীতে শুভ কার্য বা শুভ কাজ করা হয় না। এই সময়ে গাছ কাটা অনুচিত। তবে অম্বুবাচীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা যায়, কারণ এই উৎসব হলো নিত্যকর্ম। আর অম্বুবাচীতে নিত্যকর্ম করা যায়, কিন্তু কাম্যকর্ম করা যায় না।
অম্বুবাচীর সময়ে বৃক্ষরোপণ করতে নেই, অর্থাৎ গাছ লাগানো এবং গাছ কাটা দুটোই নিষেধ। আর অম্বুবাচীতে নখ, চুল, দাড়ি এগুলো কাটতে নেই। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।